জয় মাতাদি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা, আপনাদের সকলেরই সঞ্জয় দা, আর মাতাজির গরিব ভক্ত। আজ থেকে নয়, খুব 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 ছোটবেলা থেকে। কেননা মাতাজির যারা হয়তো খুবই প্রিয় ভগত, তারা তো বাপরে বাপ বিশাল 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 জায়গা চলে গেছে তারা। আমরা এখনো চাইছি, তার জন্য মাইয়া দয়া করকে আমাদের ওপর একটু দয়া করো, যাতে আমরা সবাই মিলে আমরা একটা জায়গায় যেতে পারি। ইয়েস, অ্যাবসলিউটলি। ওনার দয়া ছাড়া, আমি বলছি জোর গলায়, কোনো চান্সই নেই। বলবেন না আমার কথা? কিছু যোগের সম্বন্ধে আজকে কথা হবে। যোগ, এমন এমন যোগ ছকের মধ্যে, হয়তো আপনাদের ছক আপনাদের সামনে বাড়িতে রয়েছে, যদি সামনে নিয়ে আসতে পারেন তাহলে হয়তো একটু ভালো বুঝতে পারবেন আপনারা। আপনাদের ছক যদি বাড়িতে রয়েছে বা আশেপাশে রয়েছে, বা আপনাদের ছক যদিও মনে আছে, অনেকেরই মনে আছে আজকাল। প্রথমত রাহু বৃহস্পতির কানেকশন, যেটাকে আমরা সবাই বলি গুরু চাণ্ডাল যোগ। কেন বলা হয় গুরু চাণ্ডাল যোগ? কেননা বৃহস্পতি গুরু, চাণ্ডাল হলো রাহু। বৃহস্পতি নিশ্চয়ই রাহুকে কিছুটা দুর্বল করবে, কিন্তু বৃহস্পতি তো গুরু, গুরুর কিন্তু কারো ক্ষতি করে না, সাধক কারোর ক্ষতি করে না। চাণ্ডালই কিন্তু সাধকের ক্ষতি করার চেষ্টা করে। ভাগ্যের কারগ্রহকে বৃহস্পতি। 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বর ঘর বৃহস্পতি, তার কারগ্রহ, তার মালিক এবং কারগ্রহ। যদি আমরা কারগ্রহ যদি বিচার করি, তাহলে রাহু তার সঙ্গে থেকে, বা রাহুর পঞ্চম সপ্তম বা নবম দৃষ্টি বৃহস্পতির ওপরে যদি থাকে, সেটা ভাগ্যকে দুর্বল করে, ভাগ্যকে কমজোর করে, ভাগ্যকে নষ্ট করে। হ্যাঁ দর্শক বন্ধু, যেই কারণে রাহু বৃহস্পতি, গুরু চাণ্ডাল যোগ। ছকের মধ্যে যদি দেখেন শনি মঙ্গল একসঙ্গে, তাহলে সেটাকে আমরা বলি অঙ্গার যোগ। শনি মঙ্গল একসঙ্গে তো খুবই খারাপ বলবো। শনির দৃষ্টি মঙ্গলের ওপর, মঙ্গলের দৃষ্টি শনির ওপর কি করতে পারে? শনির যদি তৃতীয় সপ্তম বা দশম দৃষ্টি ছকের মধ্যে, লগ্ন চার্টের মধ্যে যদি মঙ্গলের ওপর যদি থাকে, সেই জাতক বা জাতিকার শরীর খারাপ থাকতে পারে, শারীরিক পীড়া, যন্ত্রণা, আর মনের ইচ্ছেগুলোকেও কিন্তু একটু বাধা সৃষ্টি করিয়ে দিতে পারে এই শনি মঙ্গলের উপর দৃষ্টি দিয়ে। লগ্নের কারগ্রহ মঙ্গল, মনে রাখবেন, শনি কিন্তু তার ঘোর শত্রু। আর যদি মঙ্গল যদি শনিকে যদি দেখে, যদি মঙ্গল শনির সঙ্গে থাকে, সেটা তো বলেই দিলাম, যদি মঙ্গলের চতুর্থ সপ্তম বা দশম দৃষ্টি শনির ওপরে যদি থাকে, সেই জাতকে রক্তপাত হতে পারে, কাটছাট হতে পারে, সেই মানুষ প্রচণ্ড ভুগতে পারে। এবং এইবার আমি আসি মঙ্গলের দৃষ্টি শনির ওপরে, চতুর্থ দশম এবং সপ্তম। শনি কিন্তু কর্ম এবং আয়েরও কিন্তু কারক গ্রহ।
কর্মেরও কিন্তু ক্ষতি করে সেখানে মঙ্গল, আর আয়তেও কিন্তু ক্ষতি করে মঙ্গল। দর্শক বন্ধু, মঙ্গল যদি শনিকে দেখে একসঙ্গে থেকে তো ডবল অ্যাটাক, ডবল খারাপ। মানে শনি মঙ্গলের ক্ষতি করছে, মঙ্গল শনির ক্ষতি করছে। মোট কথা, শনি মঙ্গলকে যদি দেখে তৃতীয় সপ্তম বা দশম দৃষ্টি দিয়ে, জাতককে শারীরিক পীড়া অবশ্যই দিতে পারে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। তার আবেগ কমিয়ে দিতে পারে, তার জোশ কমিয়ে দিতে পারে, তার আত্মবিশ্বাসকে ভাঙতে পারে কিন্তু। আর মঙ্গল শনিকে দেখলে আমি যেটা বললাম, চতুর্থ সপ্তম বা দশম দৃষ্টি, আয় এবং কর্মের কারক গ্রহ শনি, অঙ্গারযোগ। অনেকবার আমরা ছকের মধ্যে দেখি রাহু চন্দ্র একসঙ্গে, বা রাহু দৃষ্টি পঞ্চম নবম বা সপ্তম, সপ্তম তো থাকবেই অবশ্যই চন্দ্রের ওপর। চন্দ্র হলো মনের কারক গ্রহ, মন जो है वो चंद्रमा। রাহু চন্দ্র কিন্তু গ্রহণ যোগ। মানুষ যখন বলে সত্যি আর আমি কিছু ভাল লাগছে না, আমি শেষ, আর আমার কিছু নেই, আর আমার কিছু করার ইচ্ছে নেই, আমি শেষ, আমার মন ভেঙে গেছে, আমার চিন্তা ভাবনা শেষ হয়ে গেছে, আমার মাথা চলছে না, এই ডায়লগগুলো আমরা শুনি, আর আমার মাথা চলছে না। রাহু সে চলাটাকে বন্ধ করে দেয়। আর আমি সবসময় বলি, যে শনি তাও একটা টেম্পোরারি কিছু করবে, কিন্তু রাহুর উৎপাতের কোনো ছাড় নেই। রাহু চন্দ্র মানে যে কারণে বলা হয় গ্রহণযোগ। শনি যদি চন্দ্রকে যদি দেখে, শাস্ত্র বলে বিষযোগ, শনি চন্দ্র একসঙ্গে। আর শনি ছাড়া শনি চন্দ্র তো খুবই খারাপ, একসঙ্গে তো এক ঘরে থাকলে, কিন্তু শনি তৃতীয় সপ্তম বা দশম দৃষ্টিতেও চন্দ্রকে নষ্ট করে, মনে দেয় দুঃখ, মনে দেয় কষ্ট, মনে দেয় যন্ত্রণা, মনে দেয় টেনশন। আরেকটা জিনিস দর্শক বন্ধু আপনাদের আমি বলি, যখনই আমরা একটা গ্রহের একটা দৃষ্টি দেখব, সব থেকে পাওয়ারফুল দৃষ্টি হলো সপ্তম দৃষ্টি। তারপরে এই যে চতুর্থ, দশম, তৃতীয়, পঞ্চম, এগুলো তাও তার যে প্রভাব কুপ্রভাব কম থাকবে। সব থেকে স্ট্রং প্রভাব থাকবে যখন একটা গ্রহ আরেকটা গ্রহকে যদি একদম সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে, একদম মুখোমুখি। এটা যাতে মাথায় থাকে। পঞ্চম দৃষ্টি, নবম দৃষ্টি, চতুর্থ দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, দশম দৃষ্টিকে মনে করবেন না যে হ্যাঁ আমি স্বর্গ পেয়ে গেলাম বা আমার সর্বশান্ত হয়ে গেছে। বাট সপ্তম দৃষ্টি বা একসঙ্গে যদি দুটো গ্রহ থাকে, সেটা কিন্তু আরো সুফল বা বিফল। ইয়েস দর্শক বন্ধু, রাহু মঙ্গল খুবই খারাপ যোগ, মানুষকে ফাঁসিয়ে দেয়, জড়িয়ে দেয়। মামলা মোকদ্দমা তার উপরে হয়ে যায়, জেল পাঠিয়ে দিতে পারে রাহু। কিন্তু রাহু কিছু দেখে না,
রাহুর বিবেক বলে কিছু নেই। রাহু মানে যাচ্ছা। ভালো যোগের মধ্যে বৃহস্পতি চন্দ্র যদি একসঙ্গে থাকলে, বৃহস্পতি চন্দ্রের উপরে পঞ্চম সপ্তম বা নবম দৃষ্টি, সপ্তমটা সব থেকে ভালো, এবং বৃহস্পতি চন্দ্র একসঙ্গে থাকা খুবই ভালো। কিছুটা রাজ্য প্রদান করবে আপনাকে, করবেই, অন্তত কিছু না হলে একটা ভালো বংশে জন্ম আপনাকে দিয়ে দেবে, দেবেই। একটা নাম করা, যার একটু নাম ডাক আছে। বৃহস্পতি শুক্র মালব্য যোগ, মানুষকে লাক্সারি, সব সুখের পদার্থ, বাড়ি গাড়ি ইত্যাদি সব মালব্য যোগ। আর দয়া করে আমার কাছে বলবেন না, দাদা আমার বুধা রবি একসঙ্গে বুধাদিত্য যোগ। আরে ভাই, 90% মানুষের ছকের মধ্যে বুধাদিত্য যোগ থাকে, সেটা আমি খুব একটা গুরুত্ব দিই না, কিছু মনে করবেন না। বুধ নিজের জায়গা ঠিক আছে, বৃহস্পতি নিজের বল নিয়ে, রবি নিজের বল নিয়ে ঠিক আছে, কিন্তু বুধাদিত্য যোগকে আমি ব্যক্তিগতভাবে খুব একটা আমি গুরুত্ব দিই না। এটা তো 10টা ছকের মধ্যে 8টা ছকের মধ্যে বৃহস্পতি রবি, বুধ রবির কানেকশন কিন্তু থাকবেই। সেখানে মানুষ মনে করে তাকে কোনো একটা জ্যোতিষ বলে দিল বুধাদিত্য যোগ, বিশাল ব্যাপার। তোমার বুদ্ধির কিন্তু কোনো কমতি নেই, তোমার আই ডোন্ট বিলিভ ইট। আমি কোনো গুরুত্ব দিই না সেটাকে, অন্তত কলিযুগে তার কোনো জায়গা নেই। কলিযুগের খেলোয়াড়রা রাহু, শনি, শুক্র, মঙ্গল, 4টে খেলোয়াড়, 4টে খেলোয়াড়। এবার আপনি বলবেন যে শুক্র, গায়ের রং ফর্সা থাকলে এবার রূপ থাকলে কিন্তু মানুষের জীবনে উন্নতি বলে কিছু নেই, কিছু মনে করবেন না। আয় হলে কর্ম এবং আয় হলে আছে, শরীর থাকলে আছে। আপনি বলবেন বৃহস্পতি, ঠিক আছে ভাই, বৃহস্পতি আপনাকে সৎ বানাবে, আপনাকে সাধক বানাবে, মানে সাধক মানে সেই জাতীয় সাধক হয়তো নয়, গেরুয়া বসনধারী সাধক নয়, বাট সিধে সাদা মানুষ। কলিযুগে বলে না, চলে না। কলিযুগে চলে কি সব থেকে বেশি? ধুরন্ধর রাহু। রাহু হলো কলিযুগের খাঁটি, আসল ও প্রকৃত ধুরন্ধর। কোন জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে আপনার ভাবনার বাইরে। বলে দাদা ভাবতে পারলাম না, এত কিছু পেয়ে গেলাম হঠাৎ করে, কিন্তু ওই যে রাহুর উৎপাত, আবার কেড়েও নেয়, দেবে 1 টাকার বিনিময়ে 10 টাকা দেবে, তারপর দেখবেন যে 12 টাকা কেড়ে নিয়ে আপনাকে 2 টাকা মাথার উপরে ঋণ জড়িয়ে দিয়েছে আপনাকে। এটাই রাহুর কীর্তি। যার জন্য আমি সবাইকে বলি, ভাই রাহু যদি পয়সা দিচ্ছে তার মধ্যে কিছু দান পুণ করে দাও, গরিবকে বলো দান পুণ করো। মানে সেখানে তোমাকে কি করা উচিত বলুন তো? এই দান পুণ্যটা কি? এটা বৃহস্পতির কাজ। বৃহস্পতি কিছু না করলে তোমাকে বাঁচাবে, গুরু কিছু না করলে শিষ্যকে অন্তত বাঁচাবে, ক্ষতি তো করবে না। বৃহস্পতির একটা কর্ম করলে রাহুর উৎপাত থেকে মানুষ কিছুটা বাঁচতে পারে। বলছি আপনাকে, কোটি কোটি টাকা মানুষ লস করে যায়,
কামিয়ে লস করে নেয়। মানে এই 4-5 দিন আগে আমার কাছে একটা লোক, ওর কাছে যে কত জমিন আছে সে নিজেই জানে না, কোনো জমি বিক্রি হচ্ছে না, তার কাছে যে কত টাকা ছিল তার কোনো হিসাব নেই। সে বেচারা আমাকে এখন কি বলছে শুনবেন, মানে আপনার শুনবেন, এটা সত্যি কথা, তার জমিন বিক্রি হচ্ছে না, এত তার অবস্থা খারাপ। সে বেচারা আমাকে বলছে, সঞ্জয় দা আমার কাছে 5,000 টাকা আছে, আপনি কিছু আমার উদ্ধার করতে পারেন? আমাকে জিজ্ঞেস করছে। আর নেই আমার কাছে সঞ্জয় দা, আর আপনি দেখলে ভাবতে পারবেন না। মানে আমি তো জানি বলে বললাম, মানে হ্যাঁ দাদা এতটাই আমার সম্পত্তি এই মুহূর্তে, কিন্তু আমি অসহায়। মানে ঝামেলা এতটাই যে সে জমিন বিক্রি করতে পারছে না। ভাই গ্রহে কথা বলে, গ্রহ কথা বলে। কেউ মানুক না, আমার ছেলে নাস্তিক, আমার মেয়ে নাস্তিক, আমার কর্তা নাস্তিক, আমার স্ত্রী, কার কি আসা যায়? কি আসা যায় তাতে? আপনার জীবন কিভাবে চলছে, আপনার হয়তো এমন কিছু কিছু সমস্যা যেগুলো না থাকারই কথা, তাহলে সমস্যা কেনই বা সমস্যা, আর কেনই সেই সমস্যার আপনি উদ্ধার বা সেই সমস্যাগুলির আপনারা পেরে উঠতে পারছেন না কেন? চরণों में जगह, একটু ফোন পাঠাও বাবু। दया करके मुझे को अपना लेना। জয় মাতা দি। জয় মাতা দি। সঞ্জয় দা কে বলছো এবং কোথা থেকে বলছো? হ্যাঁ, আমি রানাঘাট থেকে সুমন দাস বলছিলাম। আচ্ছা বলো সুমন, কার সম্বন্ধে জানবে? আমার সম্বন্ধে। জন্ম তারিখ বলো সুমন। জন্ম তারিখ হচ্ছে 21/10/1997। 1 মিনিট। 21/10/97। সময় বলো সুমন। সময় হচ্ছে দুপুর 2:40। জন্মস্থান কোথায়? জন্মস্থান রানাঘাটে। রানাঘাটে, নদিয়া জেলা। স্যার আপনাকে খুব ভালো লাগে স্যার। ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। সুমন তোমার কুম্ভ লগ্ন মিথুন রাশি, কুম্ভ লগ্ন মিথুন রাশি। দাঁড়াও একটু, হয়তো তোমাদের বাড়ি নিজস্ব, হয়তো গ্র্যাজুয়েশন করেছো এবং গ্র্যাজুয়েশনের পরে সামান্য কিছু অন্য কিছু লেখাপড়া করেছিলে। হ্যাঁ হ্যাঁ ঠিক, একদম ঠিক বললাম কি না? একদম ঠিক ঠিক। দাঁড়াও, কিন্তু সরকারি চাকরি এখনো হয়নি। না না স্যার। ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ একদম। দাঁড়াও 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 দাঁড়াও, আসছি। চন্দ্র চন্দ্র আর রাহু কিন্তু ওখানে, চন্দ্র রাহু। বর্তমানে সেই জাতীয় একটা সচ্ছল চাকরি নেই হাতে। না না না। তুমি কি ব্যবসা করো? হ্যাঁ, একটা ব্যবসা আছে, ফাস্টফুডের ব্যবসা করি স্যার। আমি কি বললাম? ঠিক, একদম ঠিক বলেছেন। লেখাপড়া করার পরে বললাম, তুমি কিন্তু তোমার হাতে কোনো চাকরি নেই কথাটা বললাম তো? হ্যাঁ হ্যাঁ ঠিক।
এই ব্যবসাই করতে হবে তোমাকে জীবনে, তোমার কোনো চাকরির যোগ নেই। আচ্ছা। এবার প্রশ্ন করো। হ্যাঁ, বলছিলাম স্যার, আমার জন্মছকের মধ্যে এমনি কোনো ভালো কিছু আছে? আরে এটা এবার ভালো কি, আরে ভালো মন্দ নিয়েই তো জীবন রে বাবা। হ্যাঁ হ্যাঁ। শনি বক্রি ভালো, কিন্তু এটা তো মীন রাশিতে চলে গেল বক্রি। কিছুক্ষণ আগে আমি একটা কথা বলেছিলাম, রাহু কিন্তু কলিযুগের সব থেকে বড় খেলোয়াড়, শুনছিলে? হ্যাঁ হ্যাঁ, শুনছিলাম। তোমার রাহুও ভালো, তোমার শুক্রও ভালো, এই দুটি গ্রহ তোমাকে জীবনে তুলতে পারে। আচ্ছা আমি তোমাকে, আমার কথা কিন্তু ভুলবে না। আচ্ছা। এক এক সময় তোমাকে জীবনে এমন কিছুর মুখোমুখি হতে হয় যেটা তুমি কোনোদিন ভাবতে পারোনি, অথচ হতে হয়েছে। মানে হঠাৎ করে কিছু একটা পেয়ে গেছো বা হঠাৎ করে কিছু হারিয়ে গেছে, ঠিক না ভুল? ঠিক, একদম ঠিক, একদম ঠিক। বিবাহ এখনো হয়নি? না স্যার, ওটা নিয়ে একটু প্রশ্ন। এক মিনিট, কথাটা আমি বললাম বিয়ে হয়নি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হবে বিয়ে, দেখি যদি ঠাকুরের মর্জি থাকে তাহলে সঞ্জয় দা এই বছরে তোমার কাছ থেকে নিমন্ত্রণ পাবে, এই ইংরেজি বছরে। আচ্ছা স্যার, আপনাকে নিমন্ত্রণ অবশ্যই করবো স্যার, আপনি আসবেন। এবার শুনে নাও, যদি মাথায় থাকে যে নিমন্ত্রণ করবে তাহলেই কিন্তু এই বছরে বিয়ে হবে। এমনি স্যার বিপদের জীবনটা স্যার কেমন দেখছেন? ভালো? বিবাহিত জীবন ভালো এবং টিকবে, সেটাই সব থেকে বড় কথা। আচ্ছা। তুমি সেই দিক দিয়ে, তুমি কিছুক্ষণ আগে বলছিলে না ভালো কি, হ্যাঁ হ্যাঁ। এটাই তোমার ছকে সব থেকে ভালো। তোমার বিবাহ ভালো, তোমার দাম্পত্য জীবন সুখের। যাও। আচ্ছা আচ্ছা। এমনি স্যার কেমন ঘরে হতে পারে? দূরে হবে না কাছে হবে? বলে দিচ্ছি, এই লাস্ট প্রশ্ন, দাঁড়াও। দূরে বা কাছে? কেমন ঘরে হতে পারে? তোমার জেলায়, আচ্ছা তুমি যে জেলায় বসবাস করো সেই জেলাতেই হবে। এবং কিছু এ কথা বলা উচিত নয় কিরম ফ্যামিলি পরিবার, বা ঠিক আছে, খারাপ নয়, মানে তোমার যেরকম ফ্যামিলি আছে সেই জাতীয় ফ্যামিলির মধ্যেই তোমার বিয়ে হবে। আচ্ছা আচ্ছা। সেই জায়গায় তুমি নিশ্চিন্ত থাকো। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, বসে করবো স্যার না? বলো। হ্যাঁ, বলছি আমার একটু ইষ্টটা বলে দেবেন, ইষ্ট দেবীটা। দেবী জানতে চাও না দেবতা জানতে চাও? দুটোই, মানে কোন দেবতা বা দেবীকে পুজো করলে আমার ভালো হবে? না না, তোমার প্রেফারেন্স কি, দেবী না দেবতা? দেবী, দেবী মা। দেবী, যেরকম আমার। হ্যাঁ হ্যাঁ। আবার শুনে তুমি, আমি জানি না কেমন লাগবে, কিন্তু মা লক্ষ্মীকে তুমি যদি স্মরণ করো, মা লক্ষ্মী, আচ্ছা সেটা তোমার পক্ষে সব থেকে বেশি মঙ্গলকারী এবং শুভ হবে। আচ্ছা আচ্ছা। ভুলবে না। আচ্ছা কেউ বলবে না, কেউ চট করে বলে না তুমি লক্ষ্মীকে তুমি স্মরণ করো, কেউ বলে? বাড়িতে সবাই লক্ষ্মী রাখে, কিন্তু কেউ বলে না। কেউ বলবে না বড় ঠাকুর, কেউ বলবে না হনুমানজি, কেউ বলবে না দুর্গাজি, মাতাজি, কিন্তু আমি তোমাকে কি বললাম? হ্যাঁ, মা লক্ষ্মী বলেছেন। একদম। তুমি দেখো ওটা করে কিভাবে তোমার উপরে কৃপা করে। রাখো। আমারও মুখ থেকে চট করে বেরোয় না, কিন্তু যখন সেরকম দেখা যায় যে হ্যাঁ ভাই, এই লোকটা তো সত্যি মা লক্ষ্মীর স্মরণ করলে, কে প্রসন্ন করলে সে একটা জায়গায় যেতে পারে, মানে ওনার দয়াটা পেতে পারে। জয় মাতা দি। জয় মাতাজি। কে দাদা, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বলছি পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর থেকে। নমস্কার দাদা। নমস্কার। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? ছেলের নাম সুশান্ত মাইতি। জন্ম তারিখ বলুন। জন্ম 15-10-2003। এক মিনিট 2003 15ই অক্টোবর। সময় যদি বলেন। 3টের সময় থেকে। দুপুর? দুপুর 3টে। আচ্ছা। জন্মস্থান মিদনাপুর।
ছেলের কুম্ভ লগ্ন বৃষ রাশি, কুম্ভ লগ্ন বৃষ রাশি। দাঁড়ান একটু। হুম। আমার মন যেন বলছে এই ছেলের কোনো আপন ছোট ভাই নেই। ছোট ভাই নেই, বড় দাদা। এক মিনিট, আমি দাদার কথা বলিনি, আমি পরিষ্কার বললাম এর ছোট ভাই নেই। ঠিক বললাম না ভুল বললাম? না, ঠিক বলেছেন। হ্যাঁ দাঁড়ান, আমি দাদার কথা বলিনি। চতুর্থপতি, দাঁড়ান একটু। শুক্রের উপরে রাহু দৃষ্টি রয়েছে কি নয়? শুক্র ভালো। ও কি বর্তমানে মন যেন বলছে কিছু লেখাপড়া করছে মনে হচ্ছে। না না, লেখাপড়া তো বন্ধ হয়ে গেছে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে। হ্যাঁ, এখন কর্মস্থান তেমনও ভালো নয়। কর্মস্থানটা কিরকম হবে জানতে চাইছি। লেখাপড়া করেনি কেন? এমন তো নয় যে লোক ছেলেটা মানে মাথায় কিছু নেই, যথেষ্ট বুদ্ধি রাখে। বুদ্ধি আছে, কিন্তু ওই বন্ধু বান্ধব, মোবাইল এরকম করেই তো নষ্ট করে দিয়েছে পড়াটাকে। এখনো কর্মের মধ্যে তেমন কিছু উল্লেখজনক করতে পারেনি ছেলেটা। না না। দেখি চন্দ্র আর রবি, এক মিনিট। বর্তমানে ও কি করতে পারে আমি বলে দিচ্ছি। আমার তো মন বলছে তেমন কিছুই করতে পারছে না, কিছুই উল্লেখজনক করতে পারছে না। না, কিছুই তেমন করতে পারছে না তো। কোথাও কাজে গেলে ওই 1 মাস 2 মাস থাকছে। না না না, এখন কিছুই হবে না, এই মুহূর্তে হবে না দিদি। কিছু মনে করবেন না। নয়তো একটা ভালো জ্যোতিষ দেখান, আর নইলে ছেলে মোটামুটি মানে এই মুহূর্তে ঠিক নয় দিদি, কিছু মনে করবেন না। ছকের মধ্যে সেই ভালো স্থিতি দেখছি না আমি। ওর কি আয় উন্নতি আসবে মনে হয়? এখন এই মুহূর্তে তো কোনো চান্সই নেই, এই মুহূর্তে কোনো চান্স নেই। তার জন্য ওয়েট করতে হবে মিনিমাম বছর খানিক, তো ওয়েট করতেই হবে। কিছুই হবে না বছর খানিক, আগামী 1 বছর কিচ্ছু হবে না, কিচ্ছু না। আর বিবাহ যোগ? বিবাহ কি করবেন? 2003 সালে জন্ম, 2 পয়সা হোক আগে পকেটে, তারপর বিবাহ। সেই 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 রাখুন বিবাহ, নিজের খাবার ঠিক নেই, বিবাহ করবে কি আক্কেলে জিজ্ঞেস করে লোকেরা। বিবাহ যোগ। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতাজি। নমস্কার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? বাঁকুড়া জেলা থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? ছেলের নাম শুভেন্দু প্রামাণিক। শুভেন্দুর জন্ম তারিখ যদি বলেন। হ্যাঁ, ওর জন্ম তারিখ বলেন। হ্যাঁ, 22/9/98। 22/9/98। হ্যাঁ হ্যাঁ, 1998। আচ্ছা, সময় যদি বলেন। সময় দুপুর 12:30টার মধ্যে। দুপুর 12:30টা। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া। হ্যালো। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, যারা ছেলের একটু ক্যারিয়ার সম্বন্ধে জানবো, একটু বিবাহে। হ্যাঁ, ওর কি সরকারি চাকরি হবে 2026? বলে দিচ্ছি, আমি এক্ষুনি বলে দেবো ওর সরকারি চাকরি হবে কিনা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সরকারি চাকরি ওর যদি চেষ্টা করলে অবশ্যই 100% হতে পারে, কিন্তু একটু সময় লাগতে পারে দিদি। ও চেষ্টা অনেক বছর ধরে চেষ্টা করছে। ঠিক আছে, আরো 3 বছর চেষ্টা করতে বলুন, আমি বললাম। ও 26 সালেই হবে? 26 সালে? না, 26 সালে হবে না। হবে না না, বললাম তো আরো 3 বছর ওয়েট করতে হবে। ও আচ্ছা কিন্তু হবে, হতে পারে, চান্স আছে হয়ে যাবার। আচ্ছা। আর কেন এই 26 সালে কেন কিছু? আরে ভাই, হলে খুব ভালো, আমি খুশি হব। আপনার ছেলে যাতে 26-এই চাকরি হোক। আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি জবাব দিলাম। বলছি কিছু
টোটকা আছে? আমি জানি না দিদি, আমার টোটকা জানা নেই। যারা বলে তাদের সঙ্গে যোগাযোগ করুন, আমি জানি না। হ্যাঁ, আমার জানা নেই। না, আমার জানা নেই। আমি টোটকায় চিকিৎসা করিনি কোনো দিন। যারা করতো তারা তারা টিভিতেও আর বসে না, এক। আর তাদের এমনি তারা রিল ছেড়ে ছেড়ে দিয়ে দেয় মানুষকে বিভ্রান্ত করার জন্য। আপনি এটা করুন, এই নম্বর লিখলে ভাগ্য ফিরবে, এই নম্বর। আমি ওই দলে নয় ভাই, আমি ওই দলে না। যার জন্য এটা আমার দশা। 25 বছর হয়ে গেল, শুধু টিভি পর্দায় নয়, সব জায়গায় আপনারা দেখে এসছেন সঞ্জয় দাকে। হ্যালো, জয় মাতা দি। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? ফুলিয়ার থেকে বলছি। ফুলিয়া, আচ্ছা। ছেলের নাম বলুন। টোটন বিশ্বাস। টোটনের জন্ম তারিখ যদি বলেন। 31/10/2011। 31/10/2011। সময় যদি বলেন। সময়টা রাত্রি মনে হয় 11টা না 12টা, খুব একটা। এগুলো তো জেনে আসবে, জেনে বলবেন এগুলো। সময়টা আমার অতটা মনে নেই। জন্মস্থান কোথায়? জন্মস্থান রানাঘাট হসপিটাল। তাও জানেন না? ঠিক আছে, ওই তো রানাঘাট হসপিটাল। ঠিক আছে। কর্কট লগ্ন এবং ধনু রাশি। দাঁড়ান একটু দেখি আগে লেখাপড়া ওর হবে কি না, দেখি আগে। হবে কিছু লেখাপড়া অবশ্যই হবে ছেলের, আমার যদ্দূর মন বলছে। পড়াশোনায় তো মোটেই মন নেই। ঠিক আছে, পড়াশোনা হবে, বাস আমি বলে দিলাম। এখন আর পড়াশোনা করতেই চায় না। ঠিক আছে, আমি যা দেখলাম আপনাকে বললাম। বাড়ি আপনাদের নিজেদের বাড়ি, প্রথম কথা ঠিক বললাম তো? হ্যাঁ। আর দ্বিতীয় কথা হলো, আমার যদ্দূর মন বলছে ওর কোনো ছোট ভাই নেই? হ্যাঁ, ছোট ভাই আছে। কোনো বোন বা দিদিও আছে? না, ওর দিদিও আছে, আর ছোট ভাই। দিদি, হ্যাঁ চলো ঠিক আছে দিদি। আমি বোন দিদি, আমি বললাম যদি ভাই থাকে তাহলে দিদি বা বোনও থাকতে হবে। যাই হোক, হ্যাঁ। না ঠিক আছে দিদি, আপনি নিশ্চিন্ত থাকুন। পারলে শুধু একটা মুক্ত পরিয়ে দেবেন ছেলেকে, গলায় বা কোমরে একটা ছরতির মুক্ত পরিয়ে দিন। আপনি দেখুন। ছরতি। আপনি মুক্ত পড়ান না, আপনি দেখুন না। আচ্ছা। হবে, ছেলের লেখাপড়া হবে, আমি বলছি হবে। কিন্তু পড়াশোনা করতে না। ঠিক আছে, সবাই নিয়ে যে ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে তা নয়। ও কোন ক্লাসে ফেল করেছে বলুন? না, ফেল করেনি। বাস, ভীষণ ভালো ছিল। 1 মিনিট। ভালো ছিল, 4-5 বছর ধরে এই অবস্থা। হ্যাঁ ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি বললাম তো, ছেলে লেখাপড়া হবে, বাস। আপনি বেশি জ্ঞান না করলেই হবে। ওকে শান্তভাবে ওকে বোঝান, ছেলে লেখাপড়া করবে, আমি আপনাকে বলছি। আচ্ছা। তাহলে ওকে একটা ছয়রতি মুক্ত পারবো? বাস, আর কিচ্ছু না। আংটি পরে দেবো না গলায় দেবো? না, আংটি হয়তো স্কুলে পড়তে দেবে না, গলায় দিতে পারেন বা কোমরে দিতে পারেন, সব থেকে ভালো। কোমরে সব থেকে ভালো? হুম, ও, ঠিক আছে। মুক্ত তাই তো? ইয়া খুব ভালো ছিল। এখন আমি মানতে পারলাম না, কেন অনেকের অভ্যেস আছে। আরে আগে ভালো ছিল, তার মানে বুদ্ধি আছে ছেলেটার, লেখাপড়ার ন্যাক আছে। আপনারা হয়তো বলে 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 তার মাথাটা করে দিয়েছেন খারাপ। করবেন না এরকম। ইউ হ্যাভ টু গিভ দ্য চাইল্ড সাম স্পেস অলসো। যুগটা পাল্টে গেছে, মনে রাখবেন। সেই যুগ নেই যে না বসতে হবে সারা সকাল থেকে রাত পর্যন্ত। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? চাকদা থেকে সমাজিত দাস বলছিলাম। কোথা থেকে? চাকদা থেকে। চাকদা। আচ্ছা, কার সম্বন্ধে জানবে বাবু? আমার সম্বন্ধে। জন্ম তারিখ বলো। 20-1-1994। সময় যদি বলো। রাত্রি 2:30। স্থান কোথায়? চাকদা। চাকদা।
বৃশ্চিক লগ্ন, মেষ রাশি। দাঁড়াও, 94। আচ্ছা, কেতু আর শুক্র, কেতু ওখানে রয়েছে, ঠিক আছে। আর শুক্র, কেতু আর শুক্র, কেতু খারাপ, শুক্র। একটা কথা বলো বাবু, 94-তে তোমার জন্ম, 33 বছর, মোটামুটি বয়স 32 বছর, তা সত্ত্বেও বিবাহ কি তোমার হয়নি? না স্যার, হয়নি এখনো। কথাটা কে বললো? আপনি বললেন, ঠিকই বলেছেন। দেখো, এত বড় কথা বলেছে না, 32-33 বছর বয়সের ছেলেকে আমি এই কথাটা মানে জোর গলায় বলতে পেরেছি কথাটা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। বলো তোমার কি কি প্রশ্ন, আমার সময় হাতে কম আছে। আমার তো বিয়ে নিয়ে করছিল, কবে হবে বা কেমন হতে পারে এটাই নিয়ে প্রশ্ন। কবে হবে সেটাই বড় প্রশ্ন চিহ্ন। এই ব্যাপারে যতক্ষণ না তুমি প্রতিকার করাবে তোমার বিয়ে হবে না ভাই। আর কড়া প্রতিকার করাতে হবে, মনে রাখবে। আমার কথা যাতে না ভুলো তুমি, কোনোদিন মনে পড়বে আমার কথা যে উনি বলেছিলেন তোমার বিয়ে হওয়া যতটা মুশকিল, তার থেকে মুশকিল হবে বিয়েটা টিকিয়ে রাখা। এই কথাটা রেকর্ড করে নাও তুমি ফোনের মাধ্যমে, আর মনে রাখবে সব সময়। আচ্ছা। হ্যাঁ, রাখো। হ্যাঁ ভাই, কিছু দেখকে বাতায়। আর বলে এমনও বলিনি তোমার বিয়ে হয়ে, আর আমার জোর গলায় বলতে পারি তোমার বিয়ে হয়তো হয়নি। 32-33 বছর হবেও না। সোজা নয় ভাই, অত সোজা জ্যোতিষকে তুমি অত সহজে বাতিল করতে পারবে না। আর বিশেষ করে আপনাদের সঞ্জয় দাকে। হ্যাঁ, হয়ে গেছে ভাই টাইম। ओ मैया दया करके मुझको अपना लेना, मैं शरण पड़ा तेरी चरणों में जगह देना। ओ माँ, ओ मैया दया करके मुझको अपना लेना। नमस्कार, जय माता दी।